আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান শুধু মিরপুরেই পারেন, অন্য কোনো ভেন্যুতে পারেন না, এরকম একটা তত্ত্ব বা এরকম একটা কথা কিন্তু আমাদের দেশের ক্রিকেটে প্রচলিত আছে। তার আগে একটা ইনফরমেশন দিই, এই বছরটাতে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে যেসব ম্যাচে খেলেছেন সেসব ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে, যেসব ম্যাচে মোস্তাফিজ খেলেন নাই সেসব ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে নাই। যাই হোক, ব্যাপারটা বেশি হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস টাইপের হয়ে যাচ্ছে। তবে ওই যে কথাটা বলছিলাম যে মিরপুর ছাড়া মোস্তাফিজুর রহমান অন্য কোনো ভেন্যুতে বোলিং করতে পারেন না, এরকম কথা আসলে যারা বলেন তারা একটু জেনে নেবেন যে এই বছরটাতে বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছে ওভারসিজ ভেন্যুগুলোতে। আপনি যদি সংযুক্ত আরব আমিরাত থেকেই চিন্তা করেন, এই বছরটাতে মোস্তাফিজ যে ম্যাচটাই খেলেছেন এবং দুর্দান্ত বোলিং করে দিয়ে গেছেন, মিড ওভার্সে বাংলাদেশের বোলিংয়ের লিডারশিপটা নিয়েছেন, বাংলাদেশ ওই ম্যাচটা জয়লাভ করেছে। পরের দুইটা ম্যাচ কিন্তু আরব আমিরাতের সঙ্গেও বাংলাদেশ জয়লাভ করতে পারে নাই, মোস্তাফিজুর রহমানের ভ্যাকুয়ামটা ছিল। আইপিএলে তারপর তিনি তিনটা ম্যাচ খেলেছেন, তিনটা ম্যাচে তার বোলিং বিশ্লেষণ যদি আমরা দেখি, প্রথম ম্যাচে 24 রান দিয়ে কোনো উইকেট পান নাই, বাট বেশ ইউটিলিটি বোলিং করে গেছেন। দ্বিতীয় ম্যাচে 30 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, দিল্লি ক্যাপিটালসে তার দলের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট বোলিং। তৃতীয় ম্যাচে 33 রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন, যেখানে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট মোস্তাফিজুর রহমান পেয়েছেন। মোস্তাফিজুর রহমান যখন গত বছর আইপিএলে খেলছিলেন এবং প্রতি ম্যাচ খেলছিলেন, ফেসবুকে অনেক ক্রিকেট বোদ্ধারা আছেন যারা আসলে প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচের পরে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিতেন, যে মোস্তাফিজ আর পরের ম্যাচে সুযোগ পাবে না। কিন্তু চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে প্রত্যেক ম্যাচ খেলিয়েছে। কেন খেলিয়েছে? কারণ তিনি তার রোলটা, তার জন্য যে স্পেসিফিক রোলটা ছিল তিনি প্লে করেছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজের রোলটা ছিল উইকেট টেকিং রেসপন্সিবিলিটি। তিনি রান দিতে পারেন, বাট উইকেট টেকিং রেসপন্সিবিলিটিটা তিনি মেনটেন করেছেন। যেদিন দিল্লির সঙ্গে তিনি অনেক রান দিয়েছেন দিল্লির মাটিতে, ওদিন ডেভিড ওয়ার্নারের উইকেটটা নিয়ে দিয়েছেন। যেদিন মুম্বাইয়ের সঙ্গে তিনি রান দিয়েছেন মুম্বাইয়ের মাটিতে, সেদিন তিনি আউট করেছিলেন টিম ডেভিডকে। যেদিন লখনৌয়ের সঙ্গে তিনি অনেক রান দিয়েছেন, সেদিন তিনি তার কাজের কাজটা লোকেশ রাহুলকে আউট করে দিয়েছিলেন। সো ওই যে ওইখানে তার রোলটা ছিল এরকম। বাংলাদেশ টিমে তার রোলটা অনেকাংশে একটা প্রান্ত থেকে প্রেশারটাকে বজায় রাখা, যেটা আমি বলছিলাম যে আইপিএলে তিনটা ম্যাচের তিনি এবার বোলিং করেছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে, সেটাও কিন্তু অ্যাওয়ে ভেন্যু ছিল, সেখানেও বোলিং করে দিয়ে গেছেন। এরপরে শ্রীলঙ্কাতে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ হেরে গেল, পরের দুইটা ম্যাচ কিন্তু মোস্তাফিজ খেলেছেন। ডাম্বুলাতে একটু বেটার ব্যাটিং কন্ডিশনে 14 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, কলম্বোতে 17 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। আর যখন বর্ষার সিজনে বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে, উইকেট যখন একটু স্টিকি আছে, বেটার বোলিং কন্ডিশন, সেখানে মোস্তাফিজ তো আসলে অনেক বেশি মাত্রায় ভালো বোলিং করেন, সেটা আমরা জানি। এবং প্রথম ম্যাচে মিরপুরে আমরা দেখতে পেয়েছি 6 রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচে 15 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এখন এই যে দুটা ম্যাচ মিরপুরে মোস্তাফিজ খেললেন, তার অন্যান্য পারফরমেন্সটাকে ওভারশ্যাডোড হয়ে যাচ্ছে। অন্যান্য ম্যাচগুলো দেশের বাইরের মাটিতে যেখানে খেলেছেন, একটু বেটার ব্যাটিং কন্ডিশনে যখন তিনি বোলিং করেছেন, সেটাকে ওভারশ্যাডোড হয়ে যাচ্ছে। ওভারশ্যাডোড তখনই হয় যখন আপনি আসলে বাংলাদেশের খেলা নিয়মিতভাবে দেখেন না। এবারে আমি একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে যদি দেই, তাহলে এই বছরটাতে মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেটা আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু একদম ইভেন দুইটা ম্যাচ তিনি খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে, একটা ম্যাচ তিনি খেলেছেন আরব আমিরাতের মাটিতে, আবার দুইটা ম্যাচ তিনি খেলেছেন এখানে বাংলাদেশের মাটিতে। সো আলটিমেটলি আমি যদি এই বছরটাতে মোস্তাফিজুর রহমানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাওয়ার প্লেতে যখন মোস্তাফিজ বোলিং করেছেন, পাওয়ার প্লেতে কিন্তু খুব ভাইটাল, মোস্তাফিজ 4 থেকে 6 নম্বর ওভারের মধ্যে তিনি বোলিং করেন।